বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বৈঠক, ৬ সমঝোতা স্মারক সই, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজাপাকসের শ্রদ্ধা। গোপালগঞ্জের ওরাকান্দি যেতে পারেন মোদি, এলাকায় সাজ রব, নিরাপত্তা জোরদার। বিধানসভা নির্বাচনে সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি, স্পষ্ট হচ্ছে অন্তর্কোন্দল বিভিন্ন জেলায় বিক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। অসাম্প্রদায়িক ভাষাভিত্তিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা থেকেই বাংলাদেশ, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান। আঞ্চলিক যোগাযোগের সাফল্যের উপরে নির্ভর করছে অর্থনৈতিক উন্নয়ন ও বিকাশ। মুক্ত বাণিজ্য চুক্তি FTA স্বাক্ষরের বিষয়ে একমত ঢাকা কলম্বো। এছাড়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সফরে সই হয়েছে 6টি সমঝোতা চুক্তি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করাতেও সহযোগিতা করবে কলম্বো। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর কেন্দ্রিক দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা। বাণিজ্যের এই সমুদ্রপথের সঠিক ব্যবহার করতে পারলে পেছনে ফিরে তাকাতে হবে না দুই দেশকে। এজন্যই কোস্টাল শিপিং এগ্রিমেন্ট চুক্তিবদ্ধ হয়ে সমুদ্রে সংযুক্তি বাড়ানোর বিষয়ে একমত দুই দেশ। শীঘ্রই চালু হচ্ছে চট্টগ্রাম কলম্বো ফিডার ভেসেল। কাজ চলছে এয়ার কানেক্টিভিটি ফ্রিকোয়েন্সি বাড়ানোর। এই বিষয়গুলো আলাপ হলো শীর্ষ বৈঠকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে বসেন। এরপর বসে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত হয় 6টি সমঝোতা চুক্তির। এগুলো হলো সাংস্কৃতিক বিনিময়, যুব উন্নয়ন, কৃষি উন্নয়ন নীতি, কারিগরি দক্ষতা উন্নয়ন, নার্স ও স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতা বৃদ্ধিকরণ চুক্তি। আর একটি প্রাতিষ্ঠানিক সমঝোতা সই হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং শ্রীলঙ্কার লোকমার কাদির গামার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের ধারাবাহিকতা না থাকায় আগের চুক্তিগুলো বাস্তবায়ন ছিল স্লোথ। এবার ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছে শ্রীলঙ্কা। বাণিজ্য বাস্তবতার প্রেক্ষিতে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের আগ্রহী দুই দেশ। MU on cooperation in tourism and MU on coastal cruise shipping. Sri Lanka investors set up tourist facilities, exclusive tourist zone, এগুলো আলোচিত হয়েছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সম্মত হয়েছি, এটার স্টাডিটি চলবে আরও বিস্তারিত। তবে এর মাঝে আমরা PTA করব, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে আমরা করে ফেলব। দেশ হিসাবে বাংলাদেশকে আরও আত্মবিশ্বাসী করবে। একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটি দেশের সাথে, যেই দেশের সাথে আমাদের বাণিজ্যের আকার ছোট, তাহলে ধীরে ধীরে আমরা বড় দেশের সাথে বাণিজ্যের আকারের মুক্ত বাণিজ্যের যুগে প্রবেশ করতে পারব। তথ্য প্রযুক্তি শিল্পের পারস্পরিক লেনদেন বাড়াতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা। আর অস্ত্র মাদক চোরাচালান রোধে মেরিটাইম সিকিউরিটি বাড়ানোর এবং জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবিলায় যৌথভাবে কাজ করতে চায় দুই দেশ। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে মিয়ানমারকে রাজি করাতে সহযোগিতা করতে রাজি হয়েছে কলম্বো। এবং আমরা মনে করি সারা এলাকার জন্য এই ভায়োলেন্ট এক্সট্রিমিজম, র্যাডিক্যালাইজেশন এগুলো খুবই মানে খারাপ। এবং উই উইল ওয়ার্ক টুগেদার ইন দিস এরিয়া। সাউথ এশিয়াতে আমাদের এই মার্কেট অ্যাক্সেস, প্রোডাক্টের মার্কেট অ্যাক্সেস যদি আমরা বাড়াতে পারি নিজেদের মধ্যে, উইথিন দিস রিজনাল ট্রেডটা আমরা বাড়াতে, তাহলে অন্যদিকে আমাদের তাকাতে হবে না। এদিকে সকালে ধানমন্ডি 32 বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাহিন্দা রাজাপাকসে। পরে তিনি বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন রাজাপাকসে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ গোপালগঞ্জের ওরাকান্দি ঠাকুরবাড়ি যেতে পারেন। ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনের খবর শোনার পর থেকে ঠাকুরবাড়ির সদস্য সহ এলাকাবাসী ভীষণ খুশি। পুরো বাড়ি ঘিরে পরিষ্কার পরিচ্ছন্ন সহ উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দল ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন। এর পরপরই ওরাকান্দিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর কাশিয়ানী উপজেলার ওরাকান্দির ঠাকুরবাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। ভারতের প্রধানমন্ত্রী ওরাকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজার্চনা করবেন। ঠাকুরবাড়ির সদস্য ও মতুয়া নেতাদের সাথে মতবিনিময় করার কথাও রয়েছে। ঠাকুরবাড়িতে মোদী আসছেন, তাই শুরু হয়ে গেছে সংস্কার কাজ। মোদীর সফরকে ঘিরে গোটা এলাকায় আনন্দের ঝিলিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আসতেছে, এটা শুনে আমরা খুব আনন্দিত। আমরা মতুয়া সম্প্রদায় তাকে সাদর সম্বোধন জানাচ্ছি। উনি আসতেছে, এতে আমরা খুবই আনন্দিত এবং কৃতার্থ। আমরা মতুয়া সম্প্রদায় যারা আছি সবাই গর্বিত, আনন্দিত। ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত ঠাকুরবাড়ি। মেয়েরা, ছেলেরা, সবাই, বউরা, সবাই যেন তারা একটু বরণ করে, লাল পরে শাড়ি পরে সবাই যেন একভাবে বরণ করে আনতে পারি। এরই মধ্যে ঠাকুরবাড়িতে ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে গেছেন। ভীষণভাবে আনন্দিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে তার এই আগমনের লক্ষ্য নিয়ে। ঠাকুরবাড়ির পাশের মাঠে তৈরি করা হয়েছে হেলিপ্যাড ও সংযোগ সড়ক। উনি যেভাবে পূজা অর্চনা করতে চান সেই বিষয়গুলোর দিকে দৃষ্টি রেখে আমরা প্রস্তুতিমূলক কাজগুলো চালিয়ে যাচ্ছি। 4টি হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে এবং হেলিপ্যাড থেকে ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য যে অভ্যন্তরীণ রাস্তা, এই রাস্তাগুলো এলজিডি কর্তৃক নির্মিত হচ্ছে। আগে থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ভিভিআইপি প্রোগ্রাম উপলক্ষে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। ইউনিফর্ম পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ কাজ করছে। গোপালগঞ্জের ওরাকান্দির ঠাকুরবাড়ি বিশ্বময় ছড়িয়ে থাকা কোটি মতুয়ার কাছে পুণ্যভূমি। মাসুম আল ইসলাম, 21 টেলিভিশন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর্যায়ে থাকবেন। নতুন জাতের বীজ ব্যবহারে বাড়ছে গমের আবাদ, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। দেশে এবার গমের আবাদ ভালো হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চলতি মৌসুমে উৎপাদন 14 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। তারা জানান, উদ্ভাবিত নতুন জাতের বীজ ব্যবহার করে গমের উৎপাদন প্রতি বছরই বেড়ে চলেছে। দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দেশে বছরে গমের চাহিদা ৭১ লাখ মেট্রিক টন, যার বেশিরভাগই আমদানি করতে হয়। গত বছর দেশে গম উৎপাদনের পরিমাণ ছিল 12.5 লাখ মেট্রিক টন। চলতি মৌসুমে 3,90,000 হেক্টর জমিতে আবাদ হওয়ায় উৎপাদন বেড়ে দাঁড়াবে 14 লাখ মেট্রিক টনে। মুজিব শতবর্ষ ঘিরে নতুন দুটি তাপসহিষ্ণু উচ্চ ফলনশীল গম বীজ উদ্ভাবন সহ দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা চালিয়ে যাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। চাষিরা জানান, অনুকূল আবহাওয়া, সার, কীটনাশক ও সেচ খরচ কম লাগায় উচ্চ ফলনশীল নতুন জাতের বীজে গম চাষে আগ্রহ বেড়েছে তাদের। বাংলাদেশ গম ভুট্টা গবেষণা থেকে আমি নতুন জাতের একটি গম নিয়েছি। এবার মোটামুটি খুব ভালো ফলন হয়েছে। বিঘারি 12 থেকে 14 মণ বিঘা আবাদ করেছিলাম, এখন 18 থেকে 20 মণ হচ্ছে। অল্প খরচে, অল্প সেচে, অল্প সারে আমরা গুণগত মানসম্পন্ন আমরা বীজ গম গবেষণার বীজ নিয়ে আমরা এই গমের আবাদ করাতে আমাদের পারিবারিকভাবে খুবই আমরা লাভবান হচ্ছি। কৃষি বিজ্ঞানীরা বলছেন, প্রজনন বীজ উৎপাদনের জন্য জমি সংকটের কারণে চাহিদা বাড়লেও পর্যাপ্ত বীজ সরবরাহ করতে পারছেন না তারা। বীজ উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের কিছুটা ঘাটতি রয়ে গেছে, কারণ অবশিষ্ট প্রতিষ্ঠান এটা জনগণেরও প্রত্যাশা অনেক, কিন্তু সেই অনুসারে আমরা বীজ সরবরাহ করতে পারছি না। কারণ প্রযোজন বীজ উৎপাদন করতে গেলে যে ধরনের জায়গা দরকার, বর্তমানে তা ঘাটতি আছে। 2025 সালের মধ্যে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা 17 লাখ মেট্রিক টনে পৌঁছাতে নতুন জাতের বীজ উদ্ভাবনে গবেষণা চালিয়ে যাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন।
আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। পাকিস্তানের নির্যাতন নিপীড়ন বঞ্চনার বিরুদ্ধে একটি অসাম্প্রদায়িক ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র সৃষ্টির আকাঙ্ক্ষা থেকেই বাংলাদেশ। বাঙালির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভের পর ৭৫-এর ১৫ই আগস্ট আবারও উল্টো পথে যাত্রা। স্বাধীনতার ৫০ বছরেও সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন। বিশিষ্টজনেরা বলছেন, এই আস্ফালন রুখতে ধর্মের নামে রাজনীতি বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মাঝে। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরই বাঙালির স্বপ্নভঙ্গ। প্রথমেই আসে ভাষার উপর আঘাত, ফুঁসে ওঠে বাঙালি। বৈষম্যের জাতাকলে পিষ্ট বাঙালি সেই থেকেই রাজপথে। একটি অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র গঠনের স্বপ্ন দেখান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, গাজী হবে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। জাতির পিতার আঙ্গুলি হেলনে কেঁপে ওঠে পাকিস্তান রাষ্ট্রের ভিত। বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। স্বাধীন বাংলাদেশে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে পরাজিত শক্তি। আবারও উল্টো পথে যাত্রা, রক্তাক্ত হয় সংবিধান। রাজাকার আলবদরদের এমপি মন্ত্রী বানানো হয়েছে। হুষ্টপুষ্ট হয় মৌলবাদের অর্থনীতি। স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন ক্ষমতায়, তখনও সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফলন। ধর্মের নামে রাজনীতি যেটা বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন ৭২-এর সংবিধানে, সেইটা যদি আমরা করতে না পারি প্রথম পদক্ষেপ হিসেবে, আমরা কিন্তু যেখানে যে লক্ষ্য আমরা স্থির করেছি, যেখানে আমরা যাব না, সেখানে পৌঁছতে পারবো না। স্বাধীনতার ৫০ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ়তায় যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। শীর্ষ যুদ্ধাপরাধীদের ফাঁসিও হয়েছে। এ অবস্থায় তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সঠিক পদক্ষেপ নিতে হবে। জামাতের যে মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে জিহাদ চালাচ্ছে, তো সেই জিহাদের বিরুদ্ধে লড়বার শক্তিটা তরুণরা কোথায় পাবে, রাষ্ট্র যদি তাদের পৃষ্ঠপোষকতা না করে? বিশ্বের সমস্ত ধর্মনিরপেক্ষ মানবিক শক্তিকে এক জায়গায় দাঁড়াতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুধু সমাজ, রাজনীতি ও প্রশাসনই নয়, মনোজগৎ থেকেও মৌলবাদের অপসংস্কৃতি নির্মূল করতে হবে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল ৯টার ২১শে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক বৈঠক, ৬ সমঝোতা স্মারক সই, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজাপাকসের শ্রদ্ধা। গোপালগঞ্জের ওরাকান্দি যেতে পারেন মোদি, এলাকায় সাজ রব, নিরাপত্তা জোরদার। বিধানসভা নির্বাচনের সরগরম ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি, স্পষ্ট হচ্ছে অন্তর্কোন্দল, বিভিন্ন জেলায় বিক্ষোভ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, ২১-এর সাথে।